দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকী নন্দন ভগবান কৃষ্ণকে খুশি করতে ডেলি গীতা পড়ুন। পাপমেবা সয়েদ আসমান হত্যৈতানা ততাইনঃ তস্মাৎ অর্হা বয়ম হন্তুম ধাত রাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্যা সৌখীন সম্মাধব। আজকে ৩৬তম শ্লোক। পাপমেবা শ্রয়েত অস্মান হত্যৈতানা ততাইন তস্মাৎ অর্হা বয়ম হন্তুম ধাত রাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্যা সৌখীন সম্মাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ হবে, আমাদের মহাপাপ আচ্ছন্ন করবে। তাই বন্ধুবান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? অর্জুন আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখে তিনি প্রথমে করুণা প্রদর্শন করেছেন, আমি কাউকে বধ করতে পারবো না। দ্বিতীয়ত তিনি এখানে বলছেন এদের হত্যা করলে যে আমার পাপ হবে। অর্জুন পাপের চিন্তা করছেন, কিন্তু অর্জুন দেখছেন না ওরা কতটা পাপ করছে। পাপীকে কেন মারা যাবে না? অর্জুন পাপের চিন্তা করছে যে এদেরকে হত্যা করলে ওরা কি কি পাপ করেছেন। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন 6 ধরনের আততায়ীকে বধ করলে পাপ হয় না। যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র দ্বারা আক্রমণ করে, যে ধনসম্পদ লুট করে, যে অন্যের জমি দখল করে, যে অন্যের ধর্মপত্নীকে হরণ করে। এই 6 ধরনের পাপীকে তো মারো। এদের প্রতি মায়ামোহ দেখাচ্ছে।